দৈনন্দিনের খাবারের কাজ হলো দেহের ক্ষয়পূরণ করা, কিন্তু শুধু ক্ষয়পূরণ করলে দেহ টিকবে না। দেহের বহিরাগত কিছু শত্রুও আছে। ওই শত্রুকে প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স শক্তিও আবশ্যক। এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য আল্লাহ পাক দিয়েছেন মৌসুমি খাবার। দেহের বহিরাগত শত্রু হলো রোগ জীবাণু। এগুলো দেহের বাইরে থেকে এসে দেহে অনুপ্রবেশ করে, দেহকে রোগাক্রান্ত বানিয়ে ফেলে। এই মৌসুমি খাবার যদি ঠিকভাবে খেয়ে নিতে পারি, এতে করে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। রোগ আপনাকে কাবু করতে পারবে না, বরং উল্টা আপনি রোগকে কাবু করে ফেলতে পারবেন। তাই তো বিজ্ঞ হাকিম এবং ডাক্তারগণ বলেন, যেই মৌসুমে যে খাবার পাওয়া যায় অল্প হলেও কিছু খেয়ে নাও, এতে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। প্রত্যেক কাজের একটি মৌসুম থাকে। মৌসুম অনুযায়ী কাজ করলে ফল পাওয়া যায় অধিক, বেমৌসুমে কাজ করলে অধিক ফল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য কিছু মৌসুম আমাদেরকে দান করেছেন। এক এক মৌসুমে এক এক ধরনের ইবাদত আমাদেরকে দিয়েছেন। ওই মৌসুমকে কাজে লাগিয়ে ইবাদত করলে সওয়াব পাওয়া যায় অনেক বেশি। আমরা দেহ এবং রূহের সমন্বয়ে মানুষ। দেহ এই জমিনের সৃষ্টি, তাই দেহকে সতেজ রাখতে হলে এই জমিন থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদি তাকে পরিবেশন করা লাগে। দেহের খাবার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের খাবার তো নিত্যদিনের, আমরা প্রতিদিন এই ভাত, মাছ, তরি তরকারি ইত্যাদি খেয়ে থাকি। আরেক প্রকার খাবার হলো মৌসুমি।
আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, লিচুর মৌসুমে লিচু। দুই ধরনের খাবারের প্রভাবও দুই ধরনের। আমাদের দেহ প্রতিদিন যে পরিশ্রম করে, এতে করে দেহের ক্ষয় হয়, তাই তো ক্লান্তি অনুভব হয়। দৈনন্দিনের খাবার দেহের ক্ষয় পূরণ করে। যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করেছি, ক্লান্তি অনুভব হবে। দুপুরের খাবার খেয়ে নিলে এই ক্লান্তি দূর হয়, মানে ক্ষয় পূরণ হয়। আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছি, দেহের ক্ষয় হয়েছে। রাত্রে খাবার খেয়ে নিলাম, এতে ক্ষয় পূরণ হবে। তো দৈনন্দিনের খাবারের কাজ হলো দেহের ক্ষয় পূরণ করা। কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে দেহ টিকবে না, দেহের বহিরাগত কিছু শত্রুও আছে। ওই শত্রুকে প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স শক্তিও আবশ্যক। এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য আল্লাহ পাক দিয়েছেন মৌসুমি খাবার। দেহের বহিরাগত শত্রু হলো রোগ জীবাণু। এগুলো দেহের বাইরে থেকে এসে দেহে অনুপ্রবেশ করে, দেহকে রোগাক্রান্ত বানিয়ে ফেলে। এই মৌসুমি খাবার যদি ঠিকভাবে খেয়ে নিতে পারি, এতে করে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। রোগ আপনাকে কাবু করতে পারবে না, বরং উল্টা আপনি রোগকে কাবু করে ফেলতে পারবেন। তাই তো বিজ্ঞ হাকিম এবং ডাক্তারগণ বলেন, যেই মৌসুমে যে খাবার পাওয়া যায় অল্প হলেও কিছু খেয়ে নাও, এতে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। যেমন একটি দেশ পরিচালনা করতে হলে ভিতরগত অবস্থাকেও ঠিক রাখা লাগবে, বাইরের শত্রুকে প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতাও লাগবে। তো দেশের ভিতরগত অবস্থা ঠিক রাখার জন্য হলো পুলিশ বাহিনী, আর বাইরের শত্রুকে প্রতিহত করার জন্য হলো আর্মি। এই দুই বাহিনী লাগে, তবে দেশ টিকবে। বাইরের শত্রু প্রতিহত করার আর্মি আছে, ভিতরের পুলিশ নেই, এই ভিতরে গোলমাল করে দেশ শেষ হয়ে যাবে। বা ভিতরের গোলমাল থামানোর জন্য পুলিশ আছে, কিন্তু বাইরের শত্রুকে প্রতিহত করার জন্য আর্মি নেই, এতেও দেশ টিকবে না। দুইটাই লাগবে। দেহ তেমন, ক্ষয় পূরণের জন্য দৈনন্দিনের খাবার লাগবে, আর বহিরাগত শত্রু রোগ জীবাণুকে প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে হবে। তো দৈনন্দিনের খাবারের মাধ্যমে ক্ষয় পূরণ হয়, আর মৌসুমি খাবারের মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তেমনিভাবে আমাদের আত্মা, আমাদের রূহ, ওইটারও কিছু ক্ষয় আছে। রূহের ক্ষয় হয় গুনাহের কারণে। গুনাহ যত বেশি করবে রূহ তত দুর্বল হবে, ক্ষয় হবে। দৈনন্দিনের ইবাদতে রূহের ক্ষয় পূরণ করে। যেমন হাদিস শরীফে আছে, ফজর থেকে জোহর পর্যন্ত বান্দা যত গুনাহ করে, যদি জোহরের নামাজটা ঠিকঠাক পড়ে নিতে পারে, তাহলে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করে, আসরের নামাজ ঠিকঠাক পড়ে নিতে পারলে এই গুনাহগুলোও ক্ষমা হয়ে যায়। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। হাদিস শরীফে আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বাড়ির দুয়ারে একটি খাল থাকে, আর এক খাল বয়ে পরিষ্কার স্বচ্ছ পানি কলকল করে বয়ে চলে, আর লোকটি দৈনিক 5 বারে খালে গোসল করে, তাহলে এই লোকটির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আমরা তো গোসল করি দৈনিক 1 বার, আর শীতকালে প্রতিদিনও করি না, এরপরও তো তেমন কোনো ময়লা গায়ে থাকে না। আর যদি 5 বার গোসল করে, ময়লা থাকার প্রশ্নই আসে না। তো তেমনিভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে নেয়, তার কাছে গুনাহ থাকার প্রশ্ন আসে না, সব ক্ষমা হয়ে যায়। তো তার মানে দৈনন্দিনের ইবাদত যেমন নামাজ প্রত্যেক দিন পড়তে হয়, এর মাধ্যমে আমাদের রূহের ক্ষয়পূরণ হয়। কিন্তু শুধু ক্ষয়পূরণ করলেই রূহকে সতেজ রাখা যাবে না। রূহেরও বহিরাগত শত্রু আছে, যেমন দেহের বহিরাগত শত্রু আছে। দেহের বহিরাগত শত্রুর নাম তো ছিল রোগ জীবাণু, আর রূহের বহিরাগত শত্রু হলো শয়তান এবং ইবলিস। সে বাইরে থেকে এসে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, এতে করে আমাদেরকে গুনাহে লিপ্ত করে ফেলে। তো এই বহিরাগত শত্রু শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মৌসুমি ইবাদত। যেমন শবে বরাত,
রমজানুল মুবারক, শবে কদর, 2 ঈদের রাত, কোরবানি, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলো সব মৌসুমি ইবাদত। এর মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল। ডাল যদি হাতে থাকে দৈহিক শক্তি বৃদ্ধি পায় না। ডাল হাতে থাকলে শত্রুর তীর ধনুককে প্রতিহত করা যায়। রোজাটা এরকম, এটা হলো ডাল। এটা দৈনন্দিনের ইবাদত নয়, মৌসুমি ইবাদত, বছরে একবার। এটা ক্ষয় পূরণ করবে না, বরং প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। শয়তানের আক্রমণকে প্রতিহত করার জন্য এটা ডাল স্বরূপ। তার মানে শত্রুকে আর আমার কাছে বৃত্তি দিব না। আমার ভিতরে এক শত্রু আছে নফস, বাইরে শত্রু শয়তান। দুইটা যদি একসাথ হইতে পারে তাহলে এদের শক্তি বেড়ে যায়, আমাকে কাবু করে ফেলতে পারে। আর দুইটাকে যদি একসাথ হতে না দেওয়া যায় তো এও দুর্বল থাকে, ও দুর্বল থাকে, আমাকে কাবু করতে পারে না। এই জন্য তো আল্লামা শাইখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বন্দে নামায় আত্তারের দোয়া লিখেছেন, নফস শয়তান জদ করে মারা হে মান, রহমতাদ বাসাদ শাফাআত খাহে মান, রহমতাদ বাসাদ শাফাআত খাহে মান। আল্লাহ, আমার ভিতরগত শত্রু নফস, বহিরাগত শত্রু শয়তান, দুইটা একত্রিত হয়ে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। আমি তোমার পর্যন্ত পৌঁছতে পারতেছি না। আল্লাহ, তুমি যদি একটু রহমত পাঠায় দুইটাকে পৃথক করে দাও, তাইলে আমি সহজে তোমার কাছে পৌঁছতে পারি। রমজান মোবারক হলো দুইটাকে পৃথক করার বড় হাতিয়ার। শত্রু যদি আক্রমণ করে, এই অবস্থাকে শত্রু প্রতিহত করবেন নাকি ডিফেন্স শক্তি গড়ে তুলবেন, মহা বিপদের সম্মুখীন হইতে হয়। হ্যাঁ, যদি আপনি ইতমিনান থাকেন, নিশ্চিত থাকেন যে এই কয়েক বছর যুদ্ধ হবে না, এই সুযোগে আপনি ডিফেন্স শক্তি গড়ে তুলতে পারেন। তা আল্লাহ রাব্বুল আলামিনও দেখেন, এই শয়তান বাইরের শত্রু যদি আক্রমণ করতেই থাকে তা আমাদের দুর্বল বান্দা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে কিভাবে? তাই রমজানুল মুবারক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার সময়, এই সময়ে শয়তানকে জেলখানায় বন্দি করে রেখে দেন, যে বান্দা শয়তান এখন বন্দি, এই সুযোগে যত পারো প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলো। রোজা রাখো, তারাবি পড়ো, সাহরি খাও, ইফতার করো, জাকাত দাও, সদাকাতুল ফিতির দাও, দান সদাকা করো, যত পারো ডিফেন্স শক্তি গড়ে তোলো। শয়তান তো এখন বন্দি, নফস এখন দুর্বল, তোমার সাথে গুলিতে হবে। দ্বিতীয়ত, খাওয়া দাওয়া বেশি করলে নফসের গাড় মোটা হয়, খাওয়া দাওয়া কম করলে নফস দুর্বল হয়। তো রমজান মাস যেহেতু রোজা রাখতেছো, খাওয়া দাওয়া করতেছো না দীর্ঘ সময়, এতে নফস দুর্বল থেকে দুর্বলতম হয়ে পড়বে। তো ভিতরের শত্রু দুর্বল, বাইরের শত্রু বন্দি, দুইটা একসাথে হতে পারতেছে না। এই সুযোগে তুমি প্রতিরোধ ক্ষমতা যত পারো তত তুমি গড়ে তোলো। দ্বিতীয়ত, রোজা তো আসলে কঠিন কাজ। শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 13-14 ঘন্টা, 16-17 ঘন্টা, আর পশ্চিমা বিশ্বে তো 22-23 ঘন্টা হয়। এই এত লম্বা সময় খাওয়া দাওয়া বন্ধ রাখা, পান করা বন্ধ রাখা আসলে কি সহজ কাজ? অনেক কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো কুল কিনারা নেই, তিনি আমাদের জন্য সহজ করে দিলেন। কিভাবে সহজ করলেন? প্রথমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজার কথা যে আয়াতে আল্লাহ পাক বলেছেন, আয়াতের প্রথম অংশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দাগণ। আয়াতের এটাই তো অনুবাদ, কিন্তু এই অনুবাদের পিছনে গুরুত্বপূর্ণ আরেকটি রহস্য লুকিয়ে আছে। কি রহস্য? অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক মুমিন বান্দাদের ওলি, ওলি মানে বন্ধু, দোস্ত। আমরা যে বলি অমুক আল্লাহর ওলি, তার মানে সে আল্লাহর বন্ধু। তো আল্লাহ পাক যদি মুমিনদের বন্ধু হন, তো মুমিনরা আল্লাহ পাকের কি হবে? বন্ধু হবে। তো আল্লাহ পাক এইসবে ডাক দিতেছেন কি, ও আমার বন্ধুগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মূল ডাক হলো ও আমার বন্ধুগণ। তার মানে তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। বন্ধুর পক্ষ থেকে একটা কাজ আসতেছে, প্রস্তুতি গ্রহণ করো। বন্ধুর পক্ষ থেকে কাজ যদি কঠিনও আসে সহজ মনে হয়, আর দুশ্মনের পক্ষ থেকে সহজ কাজ আসলেও কঠিন মনে হয়। আল্লাহ। ফরহাদ এক যুবক,
শিরিন নামে আরেক যুবতীর আশেক প্রেমিক। শিরিন শর্ত দিয়েছে আমাকে পেতে হলে সাগর সৃষ্টি হবে। সম্ভব? একটা দিঘি সৃষ্টি তো জান বের হয়, আর সাগর সিঁচবি? কিন্তু এই শর্ত শোনা মাত্র ফরহাদ দৌড় মেরেছে সাগরের দিকে, সাগর সিঁচবি। সাগরের কূলে গিয়ে দেখে কি দিয়ে সিঁচবে, হাতে কোনো বাটিকটিও নেই। কুড়িয়ে একটি ঝিনুক পেয়েছে, তাও নাকে ছিল ভাঙা, এটা দিয়ে সিঁচা আরম্ভ করে দিয়েছে। তার কাছে সাগর সিঁচা বড় সহজ। কেন? শিরিনের মহব্বত তার অন্তরে গড় করে বসে আছে। ওয়াজ মহব্বতে তলখে হাসিরি সাওয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারা হাদবুয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারা হাদবুয়াদ। মহব্বতে কঠিন কাজকে সহজ করে। রাস্তা দিয়ে চলার পথে যদি কোনো বাচ্চা আপনার গায়ে পায়খানা করে দেয়, কেমন লাগে? মনে হয় যে আষাঢ় মেরে মেরে ফেলি। আর আপনার সন্তান দৈনিক কয়েকবারও পায়খানা করে, একে দুই মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরে গালে চুমু খান। কারণ কি? ওখানে মহব্বত নেই, এখানে মহব্বত আছে, ভালোবাসা আছে। তাই কঠিন কাজও সহজ মনে হয়। মহব্বত না থাকলে সহজ কাজ কঠিন হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের দোহাই দিয়ে বলতেছেন, ও আমার বন্ধুগণ, আমি তোমাদের বন্ধু, বন্ধুর পক্ষ থেকে একটি কাজ আসতেছে, প্রস্তুতি গ্রহণ করো। সহজ করে দিলেন বন্ধুত্বের দোহাই দিয়ে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যদি বলতেন সুম, রোজা রাখো, একরকম প্রভাব পড়ত। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, এর প্রভাব আরেক রকম। আমার একজন ওস্তাদ ছিলেন অন্ধ, আমাদের আকবর মাদ্রাসায় প্রায় আসতেন। একদিন আমি হুজুরকে ধরে ধরে আমার কামরার সামনে আসার পরে বললাম, হুজুর জুতা তো খুলতে হবে নাকি? বললাম জুতা তো খোলা লাগবে। হুজুর বললেন, দেলাওয়ার, এটাকে বলে আদব। অন্যেরা আমাকে ধরে কামরার সামনে এসে বলে, হুজুর জুতা খোলেন, আদেশ দেয় জুতা খোলেন, আর তুমি বললে কি জুতা তো খোলা লাগবে বা জুতা তো খুলতে হবে। এটা আদেশ দিলে না, এটাকে বলে আদব। কথা তো একটাই, জুতা তো খোলা লাগবে, এটা বললো হুজুরে জুতা খুলবেন, আর জুতা খোলেন এটা বললো জুতা খুলবেন। কথা তো এক, কিন্তু দুই কথার প্রভাব দুই রকম। তা আল্লাহ পাক যদি বলতেন সুম, রোজা রাখো, একরকম প্রভাব হইত। আর বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে একটু সহজ করে দিলেন। 3 নম্বর আরো সহজ করলেন কি? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, নতুন কোনো দায়িত্ব আসলে এটা কঠিন মনে হয়, আর এই দায়িত্ব অন্যরাও পালন করেছে, ওটা দেখে দেখে আমিও পালন করতে পারবো, সহজ হবে। এই মাইক প্রথম যে বানাইয়েছে তাকে কত বছর গবেষণা করা লাগছে, আর এখন যারা বানায় এত গবেষণা লাগে, আগেরটা দেখে দেখে বানাই ফেলতেছে, সহজ হয়ে গেছে। তখন তোমাদের আগে যারা ছিল এদের উপরও রোজা ফরজ ছিল, তো ওরা যখন করে গেছে তোমরাও পারবে। বরং ওদের তো কারা কারা রোজা ছিল রাত্রে শোয়ার আগ থেকে নিয়ে আগামীকাল সূর্য অস্ত পর্যন্ত লম্বা সময় খাওয়া দাওয়া নিষেধ। তো তোমাদের তো এরকম সুবে শাহ থেকে রাত পর্যন্ত ফ্যাট বোঝাই করে যা খেতে মন চায় খেয়ে নাও, কোনো বাধা নিষেধ নেই। তোমাদের রোজা আরও সহজ। তো তৃতীয় ধাপে আরেকটু সহজ করলেন কি, যে তোমাদের আগে যারা এই জগতে বসবাস করেছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল, এরকম তোমাদের উপরও ফরজ করা হয়েছে। চতুর্থ নম্বরে আরও সহজ করলেন কি, পুরস্কার যদি ছোট ঘোষণা করা হয় তো সহজ কাজও কঠিন মনে হয়, আর পুরস্কার বড় ঘোষণা করলে কঠিন কাজও সহজ লাগে। যেমন চৈত্র মাস প্রচণ্ড খরা, খুব রৌদ্র গরম, যদি বলা হয় 1 ঘন্টা রোদে দাঁড়াইতে পারলে 1 টাকা পুরস্কার পাবে, বলবে হুজুর আপনার টাকাকে সালাম করি, আমি রোদ্রে যাইতেই পারি না, গেলে আমার মাথা ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, সর্দি কাশি আরম্ভ হয়, আমার দ্বারা মোটেও সম্ভব না রোদ্রে যাওয়া, 1 টাকা অন্য কাউকে দিয়ে দেন। আর এই লোকটাকে যদি বলা হয় 1 ঘন্টা যদি রোদ্রে দাঁড়াইতে পারো 1 কোটি টাকা পুরস্কার পাবে, এখন কি বলবে? হুজুর এটা একটা ব্যাপার হইল, আমি 3 ঘন্টা আছি রোদ্রে, আপনার টাকা পাওয়া করেন, কোনো সমস্যা নেই, রোদ্রে আমি যেতে পারি। তো আগে মাথা ব্যথা হয়, যাওয়া সম্ভব নয়, এখন 3 ঘন্টাও থাকতে পারে। কারণ কি, আগের পুরস্কার 1 টাকা, এখন পুরস্কার 1 কোটি টাকা, পুরস্কার বড়। তো বড় পুরস্কার সামনে আসলে কঠিন কাজ সহজ হয়। তা আল্লাহ পাক বলেন রোজা যদি রাখতে পারো, সামনে পুরস্কার আছে কি,
লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাবে, তোমার মধ্যে তাকওয়া জন্ম নিবে। তাকওয়া কি? তাকওয়ার অনুবাদ আমরা করি ভয়। তোমার মধ্যে ভয় জন্ম নিবে। ভয় দুই ধরনের হয়। এক ভয় হয় ডান্ডার ভয়, আরেক ভয় হয় ভালোবাসার ভয়। ডান্ডার ভয় ক্ষণস্থায়ী, ভালোবাসার ভয় স্থায়ী। ডান্ডার ভয় যতক্ষণ ডান্ডা মাথার উপরে আসে ততক্ষণ ভয় আছে, ডান্ডা নেই তো ভয়ও নেই। যেমন আমাদের ঢাকা শহর জ্যামের শহর প্রসিদ্ধ, যখন মার্শাল আসে জ্যামজম কিছু নেই, সব পরিষ্কার। অথচ এখন আমরা 1,42,00,000 মানুষ বসবাস করি, মার্শাল আসলে 1,42,00,000 মানুষই থাকি। এখন যে পরিমাণ গাড়ি চলাচল করে তখন এই পরিমাণ গাড়িই চলাচল করে, তারপরও জ্যাম নেই, কারণ কি? ডান্ডা আছে। মার্শালে উঠে গেল আবার যে জ্যাম সেই জ্যাম, কেন? ডান্ডা চলে গেছে। তো আল্লাহ পাক বলেন তোমার মধ্যে ভয় জন্ম নেবে, ডান্ডার ভয়ও নিবে, তার মানে জাহান্নামের ভয়। তেমনিভাবে মহব্বতের ভয়ও জন্ম নেবে, মানে আমার মহব্বত। মহব্বতের ভয় হয় স্থায়ী, বন্ধুর সামনে থাকলেও ভয় থাকে, বন্ধুর সামনে না থাকলেও ভয় থাকে। সামনে থাকলে ভয় আমার কোন কথা কোন কাজ বন্ধুর অপছন্দ হয়, বন্ধুত্ব ভেঙে যায়। দূরে থাকলেও ভয় আমার কোন কথা বন্ধুর কানে পৌঁছে, আমার কোন কাজ বন্ধু জেনে ফেলে, বন্ধুত্ব নিয়ে আবার ভেঙে যায়। তো এই ভয় সব সময় থাকে, এটা হলো আসল ভয়, মহব্বতের ভয়। তো জাহান্নামের ভয় যখন জন্ম নেবে, ডান্ডার ভয়, এতে করে সহজে গুনাহ ছাড়তে পারবে। আর আমার মহব্বতের ভয় যখন জন্ম নেবে, সহজে ইবাদত করতে পারবে। তো গুনাহ ছুটে গেল, ইবাদত ধরতে পারলা, এতে করে সহজে জান্নাতে পৌঁছে আমাকে পেয়ে যাবে। তার মানে আগত ছিল বন্ধু, যাকে বলে হাবিব, এখন রোজার বরকতে হয়ে যাবে আল হাবিবুল হামিম, অন্তরঙ্গ বন্ধু। তার মানে এখন আমি তোমার, তুমি আমার। এই জন্য তো আমার আগে হুজুরে বয়ান করে গেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাক বলেন মেশক আম্বর থেকে আমার কাছে ভালো লাগে। কারণ বন্ধুর মুখের গন্ধ বন্ধুর কাছে গন্ধ মনে হয় না, গ্রাণ মনে হয়। তা আল্লাহ পাকও বলেন যেহেতু তুমি এখন আমার অন্তরঙ্গ বন্ধু, আমি তোমার অন্তরঙ্গ বন্ধু, তাই তোমার মুখের গন্ধ আমার কাছে গ্রাণ থেকেও এখন ভালো লাগে। তাই বন্ধুত্বের কারণে আল্লাহ পাক বলেন সকল ইবাদতের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে বন্টন করি, আর রোজার বিনিময়ে আমি নিজ রহমতের হাতে বন্টন করি। ওয়া আনা আজিজি বিহি, আমি নিজ হাতে বন্টন করি। আর এই হাদিসকে এভাবেও পড়া যায় ওয়া আনা ওজেজা বিহি, রোজার বিনিময়ে কি বন্টন করব? বন্দা রোজা রেখেছো এত কষ্ট করে, এর বিনিময়ে আমি খোদা নিজে। তার মানে এখন তুমি আমার, আমি তোমার। তো রোজার বরকতে যদি আল্লাহ পাক আমার হয়ে যায়, তখন পুরা সৃষ্টি জগৎ আমার নয়। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও, তখন আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সব আমার। আর তুমি যদি আমার না হও, পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে তো আমি পথের ফকির। তো রোজার বরকতে আল্লাহ পাক বলেন আনা ওজেজা বিহি, তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব। আমরা একটি কিতাব পড়েছিলাম কালিউবি, আরবি ভাষার একটি কিতাব। এই কিতাবে একটি ঘটনা উল্লেখ আছে, বাদশাহ হারুন রশিদের ঘটনা। আব্বাসে খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। এই খলিফা হারুনুর রশিদ ঘটনাক্রমে একজন কালো কুসরি বান্দিকে ভালোবাসে। তার এই ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে গেছে। এরা কানাঘুষা করে যে বিশাল রাজ্যে বুঝিয়ার সুন্দরী যুবতী পায়নি, এক কালিশালি কুসে বাঁধি পেয়েছে ভালোবাসতে। বাদশার কানেও তাদের কানাঘুষার আওয়াজ পৌঁছে। বাদশাহ দেখলেন যে কেন আমি একে ভালোবাসি, এদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। তবে বুঝাবো কাজে, কথায় নয়, এইটাই নিয়ম, কাজে বুঝানো। যেমন আমাদেরকে ইসলাম বুঝিয়ে গেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা দিয়ে না কাজ দিয়ে। কাজ দিয়ে। হুজুরের কথাকে বলা হয় কাউলি হাদিস, আর কাজকে বলা হয় ফেরলি হাদিস। হাদিসের বড় বড় কিতাবগুলো আপনারা খুলে দেখেন, অন্তত 3 ভাগের 2 ভাগ হবে ফেরলি হাদিস মানে কাজের হাদিস, আর 3 ভাগের 1 ভাগ থেকেও কম হবে কাউলি হাদিস মানে কথার হাদিস। কাজ বেশি কথা কম, এইটাই নিয়ম। আমরা তো কথা বলে বেশি, কাজ কম।
এ দেখানা যদি ইলেকশন শুরু হয়, এক এক প্রার্থী মাশাআল্লাহ মঞ্চে দাঁড়াইয়া এই পরিমাণ বক্তব্য যে আমাকে ভোট দিতে দেরি, পাশ করতে দেরি, পুরো এলাকা সোনায় পরিণত হইতে দেরি হবে না। এখানে মসজিদ করব, সেখানে মাদ্রাসা, এখানে স্কুল, এখানে কলেজ, এখানে পোল, এখানে কালভার্ট, এখানে রাস্তা, কিছু আর বাদ দিবে না। যখন ওয়াদাগুলো করে তখন এর মনে আছে পূরণ একটাও করা লাগবে না। তো ওয়াদা করতে অসুবিধা কি? ইলেকশন আসলে এই বস এখন কথার ঝুড়ি। মাঝে মধ্যে দেখবেন নামাজ কালাম আগে পড়তো না, এখন টুপিও মাথায়, হাতে তসবি, পাঞ্জাবি পাজামা পরে মসজিদে যায়। যদিও পাজামার ফাট টাকনুরারও 4 আঙ্গুল নিছে, দাঁড়াইয়া লম্বা এক সালাম, সালাম আলাইকুম। অজু কবে করছে আল্লাহ ভালো জানে। এভাবে আসে নামাজ কালাম পড়ে, তখন কত লম্বা লম্বা সালাম। এক বেটা এরকম রাত্রে ঘুরে ঘুরে ভোট কালেকশন করে প্রার্থী। তো দেখে যে রাস্তার পাশে এক বেটা দাঁড়াই আছে, তো দূর থেকে 15 হাত লম্বা এক সালাম দিল, সালাম আলাইকুম। দেখে বেটা জবাব দেয় না। তো বুঝছি এটা বিরোধী দলের মানুষ। আচ্ছা, বিরোধী দলের মানুষ হইলে হয়েছেন আর কি, একজন মুসলমান ভাই সালাম দিল, জবাব দিবেন না? দেখে তাও সারা শব্দ নেই। আচ্ছা, দলমল বাদ দেন, একজন মানুষ তো আপনাকে সালাম দিল, তাও জবাব দিবেন না? এরপরেও চুপচাপ জবাব দেন। ভালো করে কাছে গিয়ে দেখে যে মরা খেজুর গাছ, এটার সাথে এত কথাবার্তা, এত লম্বা সালাম কোন? তো ইলেকশন আসলে এই অবস্থা হয়। কত ভালো মানুষ আমরা, তাদের এই সাময়িক চরিত্র দেখে মিছিল বের করে কি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফার্সিতে একটি প্রবাদ আছে, জবানে খালকা নক্কারায়ে খোদা, মানুষের জবান হলো আমার আল্লাহর মাইক। আল্লাহ যেটা বলতে চান মানুষের জবান এটা বলাইয়া দেন। তার মানে এই মিছিলটা কিন্তু 100% সঠিক। ফুলের সাথে তুলনা, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ ফুল পবিত্র কতদিন? যতদিন বাগানে আছে গাছের ডালে ততদিন। বাগান থেকে যদি ফুলকে ছিঁড়ে বের করে নিয়ে আসেন, এখন পবিত্র থাকে না, শুকিয়ে যায়। শুকিয়ে পরে পচা পছন্দ ধরে না, ঘ্রাণ ছড়িয়ে পড়ে, এখন পছন্দ ধরে, এবারে ঝাড়ুর বাড়ি। এই ফুলের কিসমতে তা আমাদেরও প্রার্থীরা যতদিন ইলেকশনের বাগানে থাকে, ফুল কিসের পবিত্র? আর কয়েক গুণ বেশি পবিত্র। ফুল তো আর মসজিদে করে না, মসজিদে করে। ফুল তো টুপি মাথায় দেয় না, কেউ টুপি মাথায় দেয়। ফুল তসবি হাতে রাখে না, এ তসবি হাতে রাখে। ফুল কাউকে সালাম দেয় না, এ সালাম দেয়। তাহলে আরও বেশি পবিত্র না? কিন্তু যখন ইলেকশনের বাগান থেকে বেরিয়ে আসে, চাই পাস করে বের হোক আর চাই ফেল করে বের হোক, এ পছন্দ উঠছে। আগে তো 10 হাত দূর থেকে 15 হাত লম্বা সালাম দিত, এখন আপনি তার কানের ডগায় দাঁড়াইয়া যদি 20 হাত লম্বা সালামও দেন, আপনাকে আর চিনে না। যখন বড় ডেক্সির মধ্যে সিন্নি ফেঁকানো হয়, তো সিন্নি যদি না নাড়া হয় নিচে দিয়ে পোড়া লাগে, তিতা হয়ে যায়, খাওয়া যায় না। তো সিন্নি নাড়তে হয়, একটা কাঠের কাঠি কিংবা বাঁশের কাঠিটা দিয়ে নাড়ে। এটাকে কোনো এলাকায় কাঠি বলে, কোনো এলাকায় দর্জি বলে। এটা আপনি আজকে ঘরে গিয়ে দেখবেন এটার মাথাটা কালো হয়ে গেছে আগুনে জ্বলতে। এই গরমে ডুব দিয়ে থাকতে থাকতে তার কপাল পোড়া গেছে, মাথা কালো হয়ে গেছে। এই সিন্নিটা পোড়া যাওয়া থেকে বারণ করলো এই কাঠিটা। কিন্তু যখন সিন্নি প্রস্তুত হয়, খাওয়ার সময় আছে, এই কাঠিকে এক আধ লোকমা খেতে দেয় না। কাঠি যারা গুড়ায় হেরা সব খায় ফেলায়। বরং কাঠির গায়ে যে কিছু সিন্নি লেগে থাকে, এটা একবারে পরিষ্কার করে খেয়ে গেলে। কাঠের কিসমতে সিন্নি নেই, সব সিন্নি যারা কাঠে গুড়াইছে এদের কিসমতে। ঠিক তেমনিভাবে আমাদের নেতা নেত্রীরা আর প্রার্থীরা আমাদেরকে কাঠের মতো এইভাবে ঘুরায় যে আজকে তো অমুকখানে অবরোধ করতে হবে। স্যার, সরকার যে গরম, অবরোধে গেলে আল্লাহ জানে কী অবস্থা। তো অসুবিধা নেই, আমি আসি, অসুবিধা নেই। তো আজকে তো অমুকখানে হরতাল করতে হবে, ব্যারিকেড দিতে হবে। তো স্যার, যে বৃষ্টি, জ্বরের ভয় আছে, সর্দির ভয় আছে, কাশির ভয় আছে, তো ট্যাবলেট দিব, সমস্যা নেই, তারপর আসতে হবে। তো আজকে যে রোদ, আজকে তো মিছিলে যাওয়াই যাবে না, তো অসুবিধা নেই, চিকিৎসা হবে, যাও মিছিলে। এই সব কিছু কাঠের মতো ঘুরাইলো, কিন্তু যখন রিলিফের গম আসে তো এটা তো আমার। তাহলে ঘুরাইলো আপনাকে, কিন্তু সব গেল নেতা নেত্রী যারা ঘুরায় হেগো ফ্যাটের ভিতরে। একজনের ফ্যাট কত মোটা হয়ে গেছে খাইয়ে খাই। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, তো বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়ে বের করে দিয়েছে ফুলের মতো পবিত্র, ফুলের সাথে তুলনা। ইলেকশনের বাগান থেকে বেরিয়ে আসলে এখন পছন্দ ধরে, এখন শুকিয়ে যায়, এখন আর পবিত্র থাকে না। তো যাই হোক,
তো বাদশাহ হারুন রশিদ বুঝলেন যে এদেরকে কথায় না কাজে বুঝাইতে হবে। কাজে বোঝানোর লক্ষ্যে মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন। সবাই আসলো। কালো ওই কুশ্রী বান্দিও সে মজলিসে আছে, বাদশার পাশে দাঁড়াইয়ে বাদশার কাঁধে একখানা হাত রেখে দাঁড়াই আছে। বাদশাহ সকলের সামনে বললেন, এই ট্রেজারির গেট খুলে ভিতরে যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা, মণিমুক্তা, জওহর আছে এগুলো সব বাইরে ছিটিয়ে দাও। মন্ত্রী মিনিস্টাররা বলা বলে করে ইন্না লিল্লাহ। বাদশাহ দেখা যায় দেমাগ ঠিকানায় নেই, এগুলোকে ছিটানোর বস্তু, এগুলো তো আলমিরার ভিতরে সংরক্ষণ করে রাখার বস্তু। যাই হোক, বাদশার আদেশ ছিটানো হইল। এবার বাদশাহ বললেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, তার থেকে আর ফেরত নেওয়া হবে না। এই কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কে কার আগে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ময়দান সাফ, বস্তা বোঝায় মণিমুক্তা দিয়ে। কালো বান্দি বাদশার কাঁধে হাত রেখে এদের তামাশা দেখতেছে। এরা মণিমুক্তা কুড়ায় আর বলা বলি করে যে এতদিন তো বুঝতাম রং নেই, রূপ নেই, সিঁড়ি নেই, আজকে বুঝতেছি বুঝবুদ্ধিও তো নেই। এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মুহূর্তের মধ্যে মণিমুক্তা কুড়িয়ে কোটিপতি হতে পারে, সে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, আর এটার জন্য বাদশাহ পাগল। মণিমুক্তা কুড়ানো শেষ। বাদশাহ বললেন, সকলে নিজ নিজ আসন পুনরায় গ্রহণ করুন। সব মন্ত্রীরা নিজ নিজ আসন গ্রহণ করলেন। সবার সামনে বাদশাহ কালো বান্দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করেন, ও বান্দি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? না আসার সম্ভাবনাই তো বেশি। তাহলে সুযোগ হারিয়ে ফেললি কেন? মণিমুক্তা কুড়ালি না কেন? বান্দি জবাব দেয়, বাদশাহ একটু আগে যে বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি এখনও অটল আছেন? আগের যুগের রাজা বাদশারা যা বলতো এর উপরে অটল থাকতো। এখনকার ন্যায় রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন করতো না। যখন ক্লাস 4-এ পড়তাম তো একটি কবিতা পড়েছিলাম, হবচন্দ্র আর গোবচন্দ্রের কবিতা। তো হবচন্দ্র রাজা বলে গোবচন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কান থেকে পারবে না কো যতই মরুক শোকে, হাসবে আমার যতে প্রজা হাসবে তত লোকে। প্রধানমন্ত্রীকে ডেকে জানাই দিল, আইন করে দাও, কাঁদা নিষেধ, জোরপূর্বক হাসির রাজ্য বানাবে। আমরা যেভাবে জোরপূর্বক ডিজিটাল বাংলাদেশ বানাই এরকম আর কি, হাসির রাজ্য বানাবে, কাঁদা নিষেধ, যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে। মন্ত্রী আইন করে দিল কাঁদা নিষেধ। আর তখনকার সময় যে শুলি ছিল, দৈনিক একজন অপরাধীকে শুলিতে না চড়াইলে শুলি নষ্ট হয়ে যায়। এখন অপরাধী নেই, শুলি নষ্ট হওয়ার পথে। প্রধানমন্ত্রী এসে বলো, রাজামশাই শুলি নষ্ট হতে চলছে, কোনো অপরাধী নেই, শুলি রক্ষা করার বুদ্ধি কি? বলো কি, কেউ কি বলেও কাঁদে না? আরে বাপরে বাপ, আর্মি, পুলিশ, র্যাব সব আপনার আনুগত্যশীল, আপনার আইনের যে পাওয়ার, বুলে কাঁদবে কোথা থেকে? কাঁদা তো ভুলেই গেছে। বলো কি, কাঁদা আবার বলে সবাইকে ডাকো। সবাইকে ডাকা হইল। রাজা নিজে জিজ্ঞেস করতেছে, তোমরা কি কেউ ভুলেও কাঁদো না? রাজামশাই, আপনার আইনের যে তেজ, আমরা তো কাঁদা ভুলেই গেছি। এখন আমাদের অবস্থা হইল, পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে। শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষককে পিটায় তো ছাত্ররা হাসে, রোগ বিছানায় রোগী বেডে গড়াগড়ি খায় আর হাসে, কেউ তো কাঁদে না। বাদশাহ বলে, আশ্চর্য কথা, কাঁদা কি কোনোদিন বলে? এই বলে রাজা হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এইভাবে কাঁদতে হয়। মন্ত্রী দাঁড়ায় বলছে, রাজামশাই আপনার আইন ছিল যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কাঁদলেন, করছেনই রাজা বিপদে। আমরা হলে রাতারাতি সংসদ ডেকে দিতাম আইন পরিবর্তন করে। আর রাজা বললেন কি? রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি করো শুল। আমার আইন বলবৎ থাকবে, নড়বে না, শুল প্রস্তুত করো, আমার জীবন যাবে, তারপর আমার আইন বলবৎ থাকবে। বাদশাহ হারুন রশিদ বাঁধে জিজ্ঞেস করতেছে যে একটু আগে যে বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, আপনি এই কথার উপর এখনও অটল আছেন?
বাদশাহ বলে, হ্যাঁ আমি এখন অটল আছি। তাহলে একটু তাকাইয়ে দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে? বান্দির হাত তো বাদশার উপর। বাঁধি বুঝাই দিল বাদশাহ, এক মুহূর্ত আগে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী, এখন আমি হয়ে গেছি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম। এই মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে মনে মুক্তা থাকলে কি হবে? এদের মালিক তো আপনি, অতএব তাদের বস্তার মনে মুক্তার মালিকও আপনি। আর আমি যখন এখন আপনার মালিক, এই বস্তার মনে মুক্তার মালিকও এখন আমি। তার মানে যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তা আল্লাহ বলেন, বান্দা রোজা যদি ঠিকভাবে রাখতে পারো তো তুমি হবে আমার, আমি হব তোমার। তা আল্লাহ যদি আমার হয়, পুরা সৃষ্টি জগৎ তখন আমার। আর আল্লাহ আমার না হলে, পৃথিবীর বাদশা হলে কি হবে? আমি বাস্তবে পথের ফকির। তা আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিতেছেন, অতি নিকটে এসে গেছে। যদি ঠিকভাবে পালন করতে পারি, তাকওয়া জন্ম নিবে, এতে করে আল্লাহ আমার হবেন, আমি আল্লাহর হব। তার মানে অতি সহজে এক দৌড়ে জান্নাতে পৌঁছতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের রোজা এবং অন্যান্য ইবাদতগুলো ঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।